আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাগানে এবং খুব ভোরে উঠে গিয়েছিলাম ডেইলি ব্লগ করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার ফ্রেন্ডদের জন্য একটি সুন্দর ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে ডে টু নাইট। তো আমি সকাল থেকে রাত অবধি কি করলাম এবং কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলো আজকের ব্লগটা পুরোটা শুরু করি। আজকের পরিবেশটা দেখতে খুবই সুন্দর ছিল, প্রাকৃতিক মনোরম একটা দৃশ্য। তো প্রথমেই আমি আম্মুর সাথে চলে গিয়েছিলাম মুরগি ঘরে, আর ওখানে ছিল কবুতর, মুরগি, হাঁস। তো এদেরকে খাবার দেওয়ার জন্য চলে গিয়েছিলাম আম্মুর সাথে। তারপর ওদেরকে খাবার দিয়ে তারপর আমরা চলে আসি সামনের দিক দিয়ে বাগানে যাওয়ার জন্য। ওদেরকে বাগানে গিয়ে তারপর ছাড়তে হবে। আর ওদের ঘর থেকে বের হওয়ার পর বাইরে একটা পুকুর আছে, আর ওই পুকুরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। যেহেতু প্রচুর বাতাস হচ্ছিল, সেই বাতাসের হাওয়াতে পানিগুলো খুবই সুন্দরভাবে ঢেউ খাচ্ছিল। তো আমি ভাবলাম যে সেই ভিডিওটা আমি করে নিই যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এখন চলে যাব হচ্ছে বাগানে আম্মুর সাথে। সেখানে গিয়ে মুরগি এবং হাঁসগুলোকে খাবার দিতে হবে। প্রতিদিন এসে আম্মু খাবার দিয়ে যাবে। তো আমিও ভাবলাম যে আম্মুর সাথে আমিও যাব। তো আমাদের সাথে ইউনুসও ছিল, ওর নাম হচ্ছে ইউনুস। ও আমাদের সাথে সাথেই আসা যাওয়া করে। যেহেতু ওকে খাওয়ানো হয়, ও প্রতিদিনই আমাদের বাগানটাকে পাহারা দেয়। এখানে অন্য কোনো কুকুর আসতে পারে না, সে ওদেরকে তাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ যে আজকের পরিবেশটা কত সুন্দর, আর গ্রামের ভিউগুলো কত সুন্দর, তাই না? তো আমাদের মোটরটা অন করে নিয়েছি। তো আম্মু এখান থেকে পানি নিয়ে গিয়ে তারপর হাঁস মুরগিকে খাবার দিবে। তো আমি আম্মুর সাথে সাথে চলে যাচ্ছিলাম। তার আগে ভাবলাম যে পানির সাউন্ডটা তোমরা শুনতে পারবে। তো পানির সাউন্ডটা অনেক সুন্দর ছিল। যেহেতু চলে যাচ্ছিলাম আম্মুর পিছন মুরগির ঘর থেকে ওদেরকে বের করার জন্য। ওরা বাইরে ঘোরাফেরা করবে, খাবার খাবে, তো তার জন্য। তো এখানে প্রতিদিনই এসে আম্মু ওদেরকে খাবার দেয়। আর এখানে ইউনুস বসে আছে, ও আমার সাথে সাথে যায়। আমি ওকে ডাক দিলে ও আমার সাথে সাথে চলে আসে। তো এখন মুরগিগুলোকে বের করবে এবং হাঁসগুলোকে বের করবে, ওদেরকে খাবার দিবে। তোমাদের সাথে আমি আমার ডেইলি ব্লগগুলো প্রতিদিনই শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এই যে আমাদের পেয়ারা গাছটাতে একটা পেয়ারা ছিল যেটা একটু বড় হয়েছে, উপর থেকে দেখা যাচ্ছিল যে ওটা পেকে গেছে। আসলে ওটা আরো একটা দিন গেলে তারপর ভালো করে পেকে যাবে। তো ওইটাকে কাল সকালে গিয়ে পারবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছিলাম বেগুন গাছ থেকে বেগুন আনার জন্য। তো ওখানে গিয়ে দেখি যে আমাদের গাছ থেকে কে যেন বেগুন নিয়ে গেছে। তো তার ওখানে আরো একটা বেগুনই ছিল, সেটা হচ্ছে হলুদ কালার। তো কে নিয়ে যায় সেটা বলতে পারি না। তো আমাদের যেই নিয়ে যায় আশা করি নেক্সট টাইম আর নিবে না। আর এটা হচ্ছে আমাদের পুকুর। তোমরা চাইলে কিন্তু আমি আমার বাগানের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও এবং দেখতে চাও তবেই। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। তো এখন আমরা চলে যাব সামনের দিকে। আর ওখানে কিন্তু আমাদের পাট শাক বোনা হয়েছিল, ওগুলোতে কিন্তু প্রায় অনেক পাট শাকই হয়েছে। তো পাট শাক রান্না করবে, তাই এখান থেকে কিছু পাট শাক নিব। আর আমাদের গাছ থেকে কিছু আম পড়ে যাচ্ছিল, তো দুটো আম নিয়ে নিয়েছিলাম যেহেতু জ্বরে পড়ে গিয়েছে। তো আম্মু এখান থেকে পাট শাকগুলো তুলে নিচ্ছিল, তারপর এগুলো পরিষ্কার করবে। আর দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর। আর এখানে আমাদের দুটো রাজহাঁস ছিল, ওরা খাচ্ছিল, ঘুরে ঘুরে পানি খাচ্ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছিল পরিবেশটা দেখে। তো আমি ভাবলাম যে ডেলি এখান থেকে আমি ব্লগ করব এবং তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করব। তো আম্মা এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছিল। তারপর আমি বাসায় এসে নুডলস রান্না করি সকালের নাস্তার জন্য। তারপর নুডলস খাওয়ার পর দেখি এখানে মিচু এবং ডোরা খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। আর ওরা কত সুন্দর করে ঘুমায়, তাই না? ওরা কত কিউট, তাই না? ওদেরকে দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলবে না। তো আমি বাসায় আসার পর আম্মু এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। তারপর আমি শাকটা রান্না করে ফেলেছি এবং ভাইয়া একটা পাকা পেঁপে নিয়ে এসেছিল। তো ওই পেঁপেটাও কেটে নিয়েছিলাম। তো আমি পেঁপে খাচ্ছিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমি আমার ডে টু নাইট ব্লগটা করছি, তাই আমি সকাল থেকে রাত অব্দি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপর আলু ভর্তা করেছিলাম এবং ডিম রান্না করেছিলাম। এটাই ছিল আমাদের দুপুরের নাস্তা। তারপর আমরা রাতের জন্য কবুতরের মাংস রান্না করব। তো আমাদের বাসায় হাঁস বা কবুতর রান্না হলে এটা সবসময় আমার আম্মু রান্না করে, কারণ আমার আম্মুর হাতের হাঁসের মাংস এবং কবুতরের মাংস খেতে খুব
খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।